ডিয়ার ফ্রেন্ডস, অঞ্জলি হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসকে আমরা চলতি কথায় ব্লাড সুগারও বলে থাকি। রক্তে যখন চিনি বা গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি দেখা যায় তখনই আমরা তাকে ডায়াবেটিস বা ব্লাড সুগার বলে থাকি। এই ডায়াবেটিসের পিছনে প্রত্যক্ষভাবে প্যানক্রিয়াস এবং লিভার দায়ী থাকে, কারণ প্যানক্রিয়াস ইনসুলিন হরমোন দিয়ে আমাদের মিষ্টি জাতীয় জিনিসকে হজম করায়। কিন্তু যখন দেখা যায় প্যানক্রিয়াস দুর্বল হয়ে পড়ে, তখন ইনসুলিন না থাকার ফলে আমাদের মিষ্টি জাতীয় জিনিস হজম হয় না এবং রক্তের সঙ্গে মিশে যায়। তার ফলে দেখা যায় রক্তে চিনির পরিমাণ বা গ্লুকোজ বা শর্করার পরিমাণ অত্যধিক বেশি থাকে এবং লিভার বা যকৃৎ খাদ্য থেকে এই গ্লুকোজকে সংরক্ষণ করে এবং গ্লাইকোজেনে পরিণত করে। ফলে লিভার যখন দুর্বল হয়ে পড়ে তখন গ্লুকোজ বা শর্করা স্টোরেজ করতে পারে না, ফলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়, ফলে আমাদের ব্লাড সুগার হতে পারে। আর তাছাড়া এই ব্লাড সুগারের পিছনে বংশগত কারণও দায়ী থাকে। কিন্তু এই ব্লাড সুগারের অ্যাকচুয়ালি কারণ কি, কোনো নির্দিষ্ট কারণ এখনও পর্যন্ত অজানা। কিন্তু ডায়াবেটিস হলে অনেকগুলো লক্ষণ আমাদের মধ্যে পরিলক্ষিত হয়, যেমন তৃষ্ণা, জল পিপাসা এবং খিদে খুব বেড়ে যায়, ঘন ঘন প্রস্রাব লাগে, মানসিক অবসন্নতা এবং দুর্বলতা অনেক বেড়ে যায়, দৃষ্টি ঝাপসা হয়ে যায়, কোথাও কেটে গেলে শুকাতে চায় না, হাত পা অবশ এবং ঝিনঝিন করতে থাকে, শরীর আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে, ফলে ওজন কমতে থাকে এবং পুরুষের ধ্বজভঙ্গ রোগও দেখা দিতে পারে। হোমিওপ্যাথির কিছু ঔষধ আছে যেগুলো সেবনে আমরা এই ডায়াবেটিসকে কন্ট্রোল রাখতে পারি এবং সুস্থ থাকতে পারি। যেমন প্রথমেই আসি ল্যাকেসিসের রোগীর সাপ দেখলে অনেক ভয় পায়, চোখে ঝাপসা দেখে, দাঁত দিয়ে রক্ত পড়ে এবং রক্তের স্বাদ অনেকটা মিষ্টি, পায়খানা শক্ত, প্রস্রাবের বেগ আসে, বারবার বেগ আসে, কিন্তু ধরে রাখতে পারে না, প্রস্রাব চেপে রাখতে পারে না, তাড়াতাড়ি করে বাথরুমে ছুটতে হয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে দুর্বলতা বোধ হয়, আবার রোগীর গ্যাংগ্রিনও থাকতে পারে। সেকেন্ড মেডিসিন আসি লাইকোপোডিয়ামে রোগী অত্যধিক কৃপণ এবং অত্যধিক চিন্তায় মগ্ন থাকে, একবার তৃষ্ণা, একবার ক্ষুধা, এইভাবে চলতেই থাকে। রাত্রেবেলায় আরও লক্ষণগুলো বৃদ্ধি লক্ষ্য করা যায়। লাইকোপোডিয়ামের রোগী সব কিছুই গরম খেতে ভালোবাসে, শুধুমাত্র জল ব্যতীত। জল খুব সে ঠান্ডা চায়। অত্যধিক বায়ু নির্গত হয় মলদ্বার দিয়ে এবং অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন গাঁটগুলি খুবই ব্যথা থাকে। এবার নাক্স ভূমিকা খুবই প্রচলিত ঔষধ। হজম শক্তির গণ্ডগোল খুবই লক্ষ্য করা যায়। যা কিছু খায় সবই যেন গ্যাসে পরিণত হয়, পেটটা ফুলে ওঠে, নাভির কাছে কামড়ানি ব্যথা হতে পারে, বারবার মলত্যাগ হয় কিন্তু খুবই কম পরিমাণে, এবং পায়খানা হতে গেলে মনে হয় যেন আরও পায়খানা হবে, কিন্তু পায়খানা হয় না, পায়খানা থেকে যায়। নিম্নাঙ্গের দিকে অসারবোধ লক্ষ্য হয়, পিঠে খুব ব্যথা থাকে, ঘন ঘন প্রস্রাব হয় কিন্তু প্রস্রাব ধরে রাখতে পারে না। এরপরে 4 নম্বর মেডিসিন থুজা অক্সিডেন্টালিস। থুজা রোগীর অত্যধিক ঘাম হয় এবং দিন রাত্রে অচৈতন্যের মতো প্রস্রাব করে এবং প্রস্রাবে খুব ফেনা হয় বা প্রস্রাবে অনেক শর্করা বের হয়, তার জন্যই এই প্রস্রাবে অতিরিক্ত ফেনা হয়। খুব খিদে লাগে, ঠান্ডা খাবার এবং ঠান্ডা পানীয় খেতে চায়। থুজার পেশেন্ট মাংস খেতে খুব ভালোবাসে। এদের কোলেস্ট্রল, ফ্যাটি লিভার ইত্যাদি রোগ থাকতে পারে। সকালের দিকে খুবই দুর্বলতা অনুভব হয় এবং রাস্তায় হাঁটতে গেলে মনে হয় যেন পিছন দিক দিয়ে কেউ আসছে। হোমিওপ্যাথিতে
থুজা এই হোমিওপ্যাথিতে ডায়াবেটিসের জন্য সিজিজিয়াম জাম্বোলেনাম একটি ঔষধ খুবই প্রচলিত আছে, কিন্তু অ্যাকচুয়ালি এই ওষুধটা কোনো প্রুভিং হয়নি এবং আমিও অনেক রোগীর উপরে প্রয়োগ করেছি, কিন্তু তেমন কোনো কাজ পাওয়া যায়নি।